ইসরায়েলের বিরুদ্ধে সামরিক সরঞ্জাম আমদানি ও রফতানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল স্লোভেনিয়া। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করে মধ্য ইউরোপের ছোট্ট দেশটি। গাজায় ইসরায়েলি হামলায় হাজারো মানুষের প্রাণহানির প্রতিবাদেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। আন্তর্জাতিক অঙ্গনে এই পদক্ষেপকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ এবারই প্রথমবারের মতো তেল আবিবের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিল। যদিও অতীতে স্লোভেনিয়া ও ইসরায়েলের মধ্যে অস্ত্র বাণিজ্যের ইতিহাস নেই, তবুও দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গলব জানিয়েছেন, মানবতার প্রশ্নে কূটনৈতিক নীরবতা নয়, পদক্ষেপ জরুরি। শুধু অস্ত্র বাণিজ্যই নয়, স্লোভেনিয়ার সীমানা ব্যবহার করেও অন্য কোনো দেশ ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে পারবে না। বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক দেশ ইসরায়েল, যা প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকেই পায় $3.8 বিলিয়ন সামরিক সহায়তা। এছাড়াও জার্মানি, যুক্তরাজ্য ও ইতালির মতো ইউরোপীয় দেশগুলোও তেল আবিবের প্রধান অস্ত্র সরবরাহকারী। তবে ইউরোপে ইসরায়েল বিরোধী অবস্থান আগেও দেখা গেছে সীমিত পর্যায়ে। যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামের মতো কিছু দেশ বিগত বছর অস্ত্র রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করলেও পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়নি কেউ। এই প্রেক্ষাপটে স্লোভেনিয়ার সিদ্ধান্তকে ব্যতিক্রমী বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী গলব অভিযোগ করেন, গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, পানি ও চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, আর ইউরোপীয় ইউনিয়ন অভ্যন্তরীণ দ্বন্দ্বে কার্যকর ভূমিকা নিতে পারছে না। এখন প্রশ্ন, স্লোভেনিয়ার এই সিদ্ধান্ত কি অন্য ইউরোপীয় দেশগুলোকে নতুন করে ভাবাবে? অস্ত্র বাণিজ্যের পেছনের ভূরাজনৈতিক বাস্তবতা কি আদৌ মানবতার দায় নিতে দেবে বড় শক্তিগুলোকে? এই প্রতিবাদী পদক্ষেপ এখন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন একটি চাপ তৈরি করছে ইসরায়েলের প্রতি পশ্চিমা নীতির ভারসাম্য নিয়ে।